নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি আজ এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কি করে তোমরা ঘরে টেস্টি এবং হেলদি মোমো বানিয়ে অতি সহজেই খেতে পারবে। তার জন্য আমার কি কি লাগছে আমি সব উপকরণ নিয়ে নিলাম। এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, লাগছে আমার আদা কুচি, রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ, একটু বাটার, আর আমার লাগছে একটু সয়া সস, আর নুন, আর লাগছে বোনলেস চিকেন। তো আমি বোনলেস চিকেন নিয়ে নিলাম। তো আমি এখন মিক্সির মধ্যে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি অর্ধেকটা লেবু নিয়ে নিলাম, লেবুর রসটা তাতে দিয়ে দেব। তোমরা লেবুর পরিবর্তে ভিনেগারও মিশাতে পারো। তারপর নিয়ে নিলাম আমি রসুন কুচি, তারপর আদা কুচি, খুব মিহি করে কুচিয়ে রেখেছি আমি লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব বেশ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা যতটুকু চিকেন নিয়েছো তার সম পরিমাণই দেবে, কমও দেবে না বেশিও দেবে না, তাহলে খেতে ভালো হবে। দিয়ে দিলাম গোলমরিচ, এখানে একটু দিয়ে দেব আমি সয়া সস, আর দিয়ে দেব আর একটু নুন। যেহেতু সয়া সসে নুন আছে তার জন্য নুনের পরিমাণটা তোমরা বুঝে দেবে। আর দিয়ে দেব একটু বাটার। বাটার দিলে মোমোটা খেতে খুব জুসি হয় ভিতরটা, নাহলে একটু ড্রাই লাগবে, তার জন্য আমি একটু বাটার দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। তো আমার সব মাখা হয়ে গেছে। এখন আমি ময়দাটা রেডি করে নেব। তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম, তাতে দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল। এখন ভালো করে ময়দাটা মেখে নেব। শক্ত একটা ময়দার মন্ড তৈরি করে নিতে হবে। নর্মাল ওয়াটারে আমি এটা মেখে নেব। ময়দা আমার মাখা হয়ে গেছে। আমি বেলেও নিলাম এবং একটা ছোট বাটির সাহায্যে মোমো শেপ দেওয়ার জন্য সাইজ করে নিলাম। তোমরা প্রয়োজন মতো যেরকমভাবে পারো সেরকমভাবে করে নেবে। তোমরা ছোট ছোট লুচি করতে পারবে, নাহলে বড় একটা লিচি বেলে তাহলেও করতে পারবে। তা আমার হয়ে গেছে। এখন আমি যে শেপ করে রেখেছি বাটিটা দিয়ে ওগুলো আরেকটু বেলে পাতলা করে নেব। যেহেতু বাটিটা দিয়ে আমার শেপ করার পর সাইডগুলো খুব মোটা হয়ে যায়, তার জন্য আমি আর একটু পাতলা করে নেব। যত পাতলা হবে মোমো ততটাই ভালো লাগবে খেতে। এইভাবে আমি করে নিলাম। এখন আমি চিকেনের পুরটা দিয়ে দেব এবং মোমো শেপ করে নেব। তোমরা যে কোনো শেপে বানাতে পারো। অনেক রকমেরই মোমো বানানো যায়, তবে আমি কি করে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে এইভাবে নিয়ে নিলে চিকেনটা একটু কম করেই নেবে। তারপর প্রথমেই ভিতরের পোর্শনটা দিয়ে দেবে আগে, তারপর সাইডগুলোকে ভাঁজ ভাঁজ করে নিয়ে আসবে, তাহলে হয়ে যাবে।
প্রথমে 1-2টা বানাতে অসুবিধা হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে, দেখবে। বাস হয়ে গেল। আমি এখন তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখন আমি আরেকটা নিয়ে নিলাম। দেখো কি করে বানাই। প্রথমে আমি ভিতরের দিকে ভাঁজটা দেব, ভিতরের দিকে, বাস। এবার সাইডগুলোকে এরকম ফোল্ড করে করে নিয়ে উপরের দিকে চলে যাব, বাস হয়ে গেল। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। এখন আমি জল গরম বসিয়ে দেব মোমোগুলো স্টিম করার জন্য। তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনিটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোটা লেগে না যায়, কারণ তোমরা একটু অয়েল ব্রাশ করে নেবে, নাহলে মোমোটা তোলার সময় ভেঙে যায়। তাহলে সবগুলো আমি এখন ছাঁকনির মধ্যে দিয়ে দেব, বাস। এখন একটা ঢাকা দিয়ে দেব, তাহলে আমার মোমোটা স্টিম হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় দিতে লাগবে। তোমার এখানে মোমো স্টিম হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা এইভাবে ঘরে বানিয়ে খাবে এবং বাচ্চাদেরকে খাওয়াবে, দোকানের থেকে অনেক স্বাস্থ্যকর। তো হয়ে গেল, কীরকম লাগলো জানিও। এখন আমি মোমো সস আর পুদিনা পাতার সস দিয়ে পরিবেশন করে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবে, আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে।